কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন। আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে, এটা পতিতালয়ের মেয়ে, তখন বাপের এত রাগ ধরেছে। বলেন কি আব্দুর রাজাক সাহেব, আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন? মানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনোদিন আসবো না। কষ্ট পাওয়ার কিছু আসে যায় না, আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি। প্রায় মোবাইলেই আছে, প্রায় বক্তব্যে আছে যে দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করেই পাপি। তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি দিতে হবে? 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, কাফারে দিতে হবে। খেলেই নি, খালি বলেছে আছো খেলি, এক আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তো আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। একবার বলেছেন 2 বার শব্দটা, একবার বলেছেন 3 বার শব্দটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ব্যভিচারিণী, অথচ চেনা করেনি। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যভিচারিণী হয়ে গেল, আরে হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে, তবুও ব্যভিচারিণী হলো না। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? জি না। ইমাম সাহেব ভুল হয়েছে, তোবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার 4 জন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন। কাজী সাহেব শোনেন, কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন। যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন। দিনাজপুর শহরের আরো নোংরা নীতি যে আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে নাই নাকি? আছে, হয়তো বা 19-20 হতে পারে।